গুড মর্নিং। গুড মর্নিং রক্তিম। আশা করি আমার কাজটা তোমার হয়ে গেছে। আমার কিন্তু তোমাকেই চাই। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হয়। আবির, প্রতিটা সকালের মতো আজকের সকালটাও শুরু হয়েছিল খুব সাধারণভাবে। তবে প্রতিটা সকাল তো আর সুখকর হতে পারে না। এর পরের ঘটনায় শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়।
হ্যালো হ্যালো স্যার, হ্যালো স্যার, খুন হয়ে গেছে স্যার, বাড়িতে বাড়িতে খুন হয়ে গেছে স্যার। তাড়াতাড়ি আসুন স্যার, স্যার স্যার। ঠিক আছে, আপনি ঘাবড়াবেন না, আমরা আসছি। আপনার অ্যাড্রেসটা একবার বলুন তো। স্যার স্যার, দত্তপুকুর সবুজ বাড়ি, সবুজ ভাই স্যার। ওকে ওকে, কত নম্বর স্যার স্ট্রিট? 1/A স্যার, 1/A। রক্তিম, রক্তিম সান্যাল। ও আচ্ছা, আপনারা চিনে গেছেন, কিন্তু রক্তিম কে বা কেন এসেছে তা কিন্তু আমি জানি না। দেশলাইয়ের বারুদে বারুদ ঘষে আগুন জ্বালাতে যেমন ওর হাত একবারও কাঁপে না, সে দুবার ভাবে না কারোর বুকে ছুরি বসাতেও বোধহয় তাই। সিগারেট খাওয়া ওর নেশা নয়, সিগারেট খাওয়া ওর পেশা। চিরাচরিত সমাজের খুনের সংজ্ঞা থেকে বেরিয়ে এসে হেঁটে চলেছে রক্তিম, রক্তিম সান্যাল। এসো গুপ্তা, আরে এদিকে এসো। হুম, আরে কি বলবো, এখন যা সময়, ঠান্ডা না গরম কখন কি বোঝাই যাচ্ছে না। চলো ছাদে চলো, ওখানে একটু আরাম পাবে। হ্যাঁ চলো চলো। আরে গুপ্তা এসো, বসো। হ্যাঁ বসছি। আচ্ছা, তা বাকিরা সব কই? রক্তিমের খবর কি? এই তো আসছে হয়তো। আচ্ছা আচ্ছা। এই তো চলে এসছে রক্তিম। আরে রক্তিম এসো ভাই, বসো এখানে। অনেকদিন পর দেখলাম তোমার রক্তিম। হ্যাঁ ভাই এসো বসো। তো আরেকজন কই? আরেকজন বাড়িতেই আছে, আসবে একটু পর। আচ্ছা বলো বিথি? কেমন আছো? কি গো, কোথায় আছো শুনছো? একটু এসো এদিকে। আর খবর কি হয়েছে? হ্যাঁ বলো, ডাকছিলে? ও তুমি এসছো, বসো এখানে। আরে ওরা ডাকছিল তোমাকে তখন থেকে, বসো। আচ্ছা গুপ্তা, তোমার চা চাই তো? একদম, তাছাড়া চলে। আচ্ছা তোমার চা চলবে তো? বাসো, আরে ভাই চাটা দিয়ে যা। হ্যাঁ দাদা বাবু আসছি। এই যে দাদা বাবু চাটা। আচ্ছা বিথি, চাটা সবাইকে দিয়ে দাও। আচ্ছা গুপ্তা, রবীন্দ্রনাথকে থ্যাঙ্কস থ্যাঙ্কস চাটা নাও ভাই। হ্যাঁ, রবীন্দ্রনাথকে নিয়ে তোমার কি মতামত একটু জানাবে? রক্তিম চাটা নাও। এতদিন ধরে তো তাকে নিয়ে পড়ছি, জানছি, খুবই অবাক করেন তিনি। আচ্ছা শোনো না, একটু শোনো আমার কথাটা, একটু শোনো বুঝলে। মানছি ভুল হয়ে গেছে রবীন্দ্রনাথকে নিয়ে। হ্যাঁ বলো তুমি বলো। হ্যাঁ, এটাই যে এত বড় একটা মানুষকে নিয়ে বা ব্যক্তিত্বকে নিয়ে কথা বলার মতো সামর্থ্য আমাদের তো নেই, বুঝলে। কিন্তু এতদিন ধরে আমি যা জানি বা তুমি যা জানো তার মধ্যে কোনো কোনো কিছু সিমিলারিটি আমি খুঁজে পাই, বুঝলে। তা দেখো, তোমাকে আটকানোর আমার কোনো মানে নেই। না না দাদা একদম। এর জন্য তোমাকে আটকালাম কারণ আমি নিজের কিছু কথা তোমাকে বলতে চাই, শেয়ার করতে চাই, হ্যাঁ। যেটা রবীন্দ্রনাথকে নিয়ে আমি পার্সোনালি ফিল করেছি। আচ্ছা টপিকটা চেঞ্জ করো। হ্যাঁ বলো, কি বিষয়ে কথা বলবে? তোমার অফিসের দিকটা নিয়েও তো না কথা না বলতে না, হবে। শোনো শোনো, আমি যেটা মানি যে আমি আমার অফিসের গুরুত্বপূর্ণ ডিটেলস সবাইকে বলতে চাই না, বুঝেছো। তুমি মানছি তুমি আমার ভালো বন্ধু, সবকিছু বুঝলাম। সেটা তো ঠিকই আছে, আমি কিন্তু কখনোই একটু- বললাম না না, শোনো শোনো, ব্যাপারটা শোনো আমার। এত গুরুত্বপূর্ণ ডিটেলস তুমি জিজ্ঞেস করো না। তাও মানে যেহেতু, আমি ওরমভাবে হ্যাঁ, জিজ্ঞাসা শোনো, করতে চাই। আমি বলছি তোমাকে অফিসে যা যা আছে সেগুলো নয়, তার বাদ দিয়ে তুমি সবই জানতে পারো আমার কাছ থেকে, বুঝেছো আমি কি বলছি। সব কিছু, সে তো তার বাইরে বুঝতেই যা কিছু আছে, রবীন্দ্রনাথ হোক, আমার ফ্যামিলি হোক, আমার আশেপাশে যা কিছু হোক, ইভেন আমি জীবনে কি দিন কাটাচ্ছি, এই সব কিছু, বুঝেছো, যা কিছু আছে আমার কাছে
আমার যতগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করি তোমার সাথে ইভেন, সেগুলো সব কিছু তুমি আলোচনা করতে পারো। আর কিছু তুমি প্লিজ আলোচনা করো না আমার সাথে, এই ডিটেলসগুলো নিয়ে আলোচনা করো, যা যা আছে না আছে, আর কিছু আমার সাথে আলোচনা করো না প্লিজ। কারণ আমি দেখছো না এত সেন্টিমেন্টাল কেন হয়ে আচ্ছা, গেছি আমি বলো তো? চলি, কারণ অনেক কাজ পড়ে আছে। ও আসছো তুমি? আচ্ছা বেশ, ঠিক আছে। ওই কি গো, ঘুমিয়ে গেলে নাকি? না তো, বলছি কাল ভাবছি তোমাকে নিয়ে একটু ঘুরতে যাব। শয়তানটার যে অফিস ছুটি চলছে। চেষ্টা করো প্লিজ। আমারও তো খুব ইচ্ছে করে গো, কিন্তু কিন্তু কি? দাঁড়াও, আমি চেষ্টা করছি। চেষ্টা না, আসতেই হবে। ওয়েলকাম স্যার, কি নেবেন? 2 প্লেট বিরিয়ানি। কি বিরিয়ানি? মটন। ওকে স্যার। এই যে স্যার আপনাদের বিরিয়ানি। থ্যাংক ইউ স্যার। ওই শোনো না রক্তিম, বলছি আমাকেও নিয়ে যাবে তো তোমার কাছে? হ্যাঁ, আচ্ছা তুমি 1 মিনিট বসো, আমি আসছি। এত হুটোপাটা করা ঠিক নয় গুরু, সবাইকে একটু সময় দিতে হয়। দাঁড়াও, আমি আসছি। তুমি সুখ যদি নাহি পা যাও সুখের সন্ধানে যাও, তবে লিরিক্সটা ভুলে গেছি। তবে তুমি কারো না না, তবে তুমি যাহা চাও তাই যেন পাও। রক্তি
রক্তি, গুরু, এসে গেছি। আরে রক্তিম, এসেছো? বসো, এখানে বসো, বসো দেখি। আচ্ছা, শিকার কত দূর? বাকি ধরা হয়ে গেছে, এবার শুধু কাজটা শুরু করতে হবে। বুঝলে রক্তিম, এখানেই শেষ নয়, আজ এখনো অনেক বাকি। হ্যাঁ জানি, কিন্তু কটা আর? রক্তিম, তবে তো একটা হলো, এখনো তো 9টা বাকি। তাহলে চটপট কাজটা সেরে ফেলো, কেমন? আবার দেখা হচ্ছে। হ্যাঁ, হ্যালো রক্তিম, হ্যালো। আমি সুকুমারকে তোমার নম্বর পাঠিয়ে আচ্ছা দিয়েছি। ঠিক আছে, ও তোমাকে কল করে নেবে। আচ্ছা ঠিক আছে। হ্যালো, তিম সুকুমার বলছি। আশুতোষের ব্যাপারটাই কথা ছিল। কত ইনকাম ওর? সে দেখে লাভ কি, তুমি কাজটা শুরু করো, বাকিটা আমি দেখে নেব। আজকে আন্ধারি করে দেখা করো তো, আচ্ছা। ঠিক সন্ধ্যে 7টার সময়। রক্তিম, এই নাও তোমার প্রাপ্য। রক্তিম, কাজটা সেরে ফেলতে হবে খুব তাড়াতাড়ি। তো রাস্তাটা ঠিকই ছিল, একটা ছোট্ট ধাক্কায় আমার কাছে চলে এলি। সুকুমার, এইবার তুই মরবি। আমাকে তোর বাপও মারতে পারবে না। শোন সুকুমার, তোমার তো অনেক দেখেছি। যাক, একটা কাজ শেষ হলো, খবরটা গুরুকে জানিয়ে দিই। রক্তিম, আবার আমরা মুখোমুখি। গুরু, কাজের কথা বলো। রক্তিম, মাত্র তো 2টো হলো, এখনো 8টা বাকি। সব হয়ে যাবে। এই হলো আশুতোষ সর্দার, বাজারে বেশ নামডাক রয়েছে। এখন তোমার কাজ হলো ওর নামডাক শুদ্ধ ওকে শেষ করে দিতে হবে। ওকে ভাতে নয়, ওকে হাতেই মেরে দাও। কি বুঝলে রক্তিম? হয়ে যাবে। বেশ, আচ্ছা চলি গুরু।
হ্যাঁ হ্যালো কে? তোর বাবা মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। ফোনে একটা লিঙ্ক আছে, ভুল করে ওদের টাচ করবি না। তুই কে বলার আমাকে? রাখ ফোন। ওরা এটার জন্য তোকে ফোন করা, ফোন কেটে দে। আমার ফোনের এত সিকিউরিটি, ওই শালা আমাকে বলার কি? একটা নর্মাল লিঙ্ক। শেষমেশ তোকে লিঙ্কটা ক্লিক করতে হলো। হ্যালো গুরু, দ্বিতীয় কাজ হয়ে গেছে, পরবর্তী কাজে ঢুকলাম। বেশ রক্তিম, তাহলে কাজটা তাড়াতাড়ি শেষ করে ফেলো। বাসু, তোমার আজকে ছুটি, আজকে তোমাকে আর আসতে হবে না। আচ্ছা দিদিমণি। আচ্ছা আচ্ছা, রাখছি। হ্যালো ঋষিদা, হ্যাঁ গুপ্তা বলো। বলছি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি তোমার সাথে দেখা করতে চায়। তুমি কি আমার সাথে দেখা করতে পারো? আচ্ছা ঠিক আছে, নিয়ে এসো। আচ্ছা আমি যাচ্ছি, ঠিক আছে আমি যাচ্ছি। দাদা বাবু, বাড়ি ফাঁকা। ঠিক আছে, ধন্যবাদ। রক্তিম, বাড়ি কিন্তু ফাঁকা। এইবার কাজটা শুরু করে দাও। ঠিক আছে গুরু। অসময় রক্তিমের কল। হ্যালো। বিধি শোনো, হ্যাঁ বলো। আমি জানি তোমার বাড়ি ফাঁকা। তুমি কি করে জানলে? হ্যাঁ আমি জানি, আমি আসছি। এসো, কিন্তু সাবধানে। হ্যাঁ বিধি, আমি নিচে। আচ্ছা দাঁড়াও, যাচ্ছি। রক্তিম, এসো। এসো রক্তিম, এসো। আসার সময় তোমাকে কেউ দেখেনি তো? কেউ দেখেনি। বসো। হ্যাঁ বসছি। তা কেমন আছো বিতি? এই ভালো। রাগ করে আছো বুঝি? না তো। একটা খাতা একটা পেন নিয়ে আসো, কি করবে? একটা কবিতা লিখবো। কাকে নিয়ে? তোমাকে নিয়ে। আচ্ছা দাঁড়াও। এই নাও রক্তিম। এত দূরে কেন বিতি? কাছে এসে বসো। এসো। এটা কি বলো তো বিতি? কেন, তুমি জানো না এটা পেন? এটাতে যেমন লেখা যায়, ঠিক তেমন এটাতে খুনও করা যায়। জানো বিতি, খুন করার কারণ কি? জানবেই বা কি করে? অপেক্ষা করো, সব ঠিক জানতে পারবে।
আমার কাজ তো এখনো শেষ হয়নি। বিথি, বিথি, কি গো, কোথায় আছো? বিথি, বিথি, বিথি। শিকারটা এসে গেছে। রক্তিম, তুমি এখানে? স্বীকার করতে হবে না? রক্তিম, আমার দোষ কি বলো? রক্তিম, কি রে, চিনলি তো আমাকে? খেলা শুরু করার আগেই শেষ করে দিবি। অবশেষে আমার 4 নম্বর কাজটাও শেষ হলো। বিথি, ঋষি, জানো তোমাদের কেন খুন করলাম? জানো? ঋষিদা, অনেকদিন তো হলো, এবার টাকাটা খুব দরকার। আচ্ছা, কিসের টাকা? তোমার কাছে 10 লাখ টাকা আটকে ছিল, আমি ওই টাকাটার কথাই বলছি। হোয়াট? 10 লাখ টাকা? হ্যাঁ, সব এমপ্লয়ারদের স্যালারি জমে গেছে। না না না, এখন আমার কাছে হবে না, পরে এসো। ঋষিদা, আজকে আমি টাকা নিয়েই বাড়ি যাবো। আরে বলছি না পরে এসো। তোমার একেবারে কথা মাথায় ঢোকে না? তোমাকে কতবার বলতে হবে? হ্যাঁ, তোমাকে আজ শেষই করে দেবো। বারবার বলছি পরে আয়, পরে আয়, তোর অসুবিধা হয়। টাকার খেলা আমাকে দেখতে এসেছিল। বেশ করেছো, ওটাকে খুন করেছো। আমাদের কাছে টাকা চাওয়াটা অন্যায়। তা অবশ্যই।
ঠিক আছে রক্তিম, অ্যাড্রেসটা পাঠিয়ে দিচ্ছি। বুঝলে রক্তিম, জীবন আমাদের খুব কম সময় দেয় ভালো কাজ করার জন্য। করে নাও, করে নাও। আমি কে এই প্রশ্নের উত্তর আমি নিজেও জানি না। বুঝবে বুঝবে, সবই বুঝবে রক্তিম। তাহলে এখন বলো তো, আমাদের এখন আর খেলার কি বাকি থাকলো? লাল। তো লালে তো রক্তে রক্তিম হয়েই গেল, এবার অন্তিম রক্তিম দেখা যাক। রক্তিম, তুমি কি করছো বললে না তো? তুমি এত টাকা পাও, তবু বলনি কেন? আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে হারাতে চাই না। আমিও গো, কিন্তু তুমি যদি আমাকে কিছুই না বলো তাহলে বাবাকে আমি কি বলবো? তুমি এসব খাবে না ব্যাস। হ্যাঁ গুরু, ঠিক আছে। রক্তিম, রক্তিম, কেমন আছো? রক্তিম, কিসের জন্য ডাকা হয়েছিল? টাকার বুঝতে পারো, কিসের টাকা? এই কোম্পানি টেন্ডারের টাকাটা। কোম্পানির টেন্ডারের টাকা? টাকা দেওয়া হবে? মনে তো হয় না। রক্তিম বাবু, টাকা দেবো।
করার আছে ফোন করে দেবো। তোর বাবাও আমাকে ফোন করছে। ম্যানেজার, আমরা 5 তুই 1। বুঝলে রক্তিম, মেয়েরা বড়ই রঙিন হয়। পরেরটা কি মেয়ে? না হে, তাহলে আর কিন্তু 3 জন বাকি। মনে রেখো, এই 3 জনের মধ্যে কিন্তু তোমার কোনো বন্ধুও হতে পারে। বন্ধু বলে আমার পৃথিবীতে কেউ নেই। তা বেশ, কাল তোমার ইনবক্সে একটা ছবি যাবে, ছবিটা ভালো করে দেখে নিও। ঠিক আছে, কাজটা শেষ করে ফেলো।
তোমাকে কি ভোলা যায়? একসময় তুমি আমার সব ছিলে, আর আজ যাকে নিয়তি কাউকে ছাড়ে না, না তোমাকে না আমাকে। তুমিও যাবে আমার সাথে আনন্দের দেশে, তবে তুমি আগে যাবে আর আমি পরে। আজ প্রায় 4 বছর হলো, তাই না? তুমি এখানে কি করতে এসছো? সেরম কিছু নয়, শুধু আমার শেষ কাজটা সম্পূর্ণ করতে। কি তোমার শেষ কাজ? তুমি আমার সাথে কথা বলতে পারবে? তুমি কি পাগল হয়ে গেছো? নিচে আবির ঘুমাচ্ছে, এত রাতে আমি তোমার সাথে গল্প করব? কখনো নিজের মানুষকে মারতে চাইনি, তবে আজকে মারতে হবে। আজ আমি রক্ত স্নাত রক্তিম নিজের জীবনে ফেরত যেতে চাই। আমারও পরানো যা চাই তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যা চাই। হ্যালো হ্যালো গুরু। আচ্ছা, সেটাই বলো গুরু। ভয় পেয়ে গেছিলাম তো। ঠিক আছে ঠিক আছে গুরু।
গুরু, সব কাজ শেষ। আর গুরু নয়, এইবার শুধুই মিস্টার গুপ্তা। তাহলে আমি এবার গুপ্তা হয়ে যাই। সব জটিল হচ্ছে, তুমিও বুঝতে পারছো না, আমিও বুঝতে পারছি না। এটাই। আশা করি এবার তুমি তো আসি এবার প্রথম খুনের কথায়। প্রথম জন সুকুমার, তুমি জানো তাকে কেন খুন করেছো তুমি? কেন? আশুতোষের সাথে সুকুমারের একটা খুবই খারাপ পার্টনারশিপ গড়ে উঠেছিল তাদের চাকরি নিয়ে। এর জন্যই তোমাকে বলেছিলাম ওকে সরাতে, আর তুমি বেশ ভালো কাজ করেছো। তোমার দ্বিতীয় খুন আশুতোষ সর্দার, তাকে খুন করার মেন কারণ জানো তুমি? আরে আশুতোষ দা, বলো কি ব্যাপারে আসা হলো? হ্যাঁ বলছি বসো বসো। বিশেষ কিছু না, বিজনেসের ব্যাপারে কিছু কথা বলার ছিল। তুই তো জানিসই আমার বিজনেসের কি খেলা। তা সবই তো বুঝলাম, তা এবারও কি মিলে ভেজাল মেশাতে হবে নাকি? কিভাবে কি করা যায় বলতো? এইভাবে তো ভেজাল মিশিয়ে আর ব্যবসায় উন্নতি হচ্ছে না। এবারে অন্য কিছু ভাবতে হবে। আমারটা ব্যবসা নিয়ে কথা, টাকা নিয়ে কথা, মানুষ জাগে যাক। তুমি চিন্তা করো না আশুতোষ। এক মিনিট। হ্যালো, পরে কথা বলছি। ঠিক আছে। বলো। এই নে। ঠিক আছে, কাজ হয়ে যাবে। কাজটা করে দিস, আমি চললাম। ঠিক আছে আশুতোষ দা। হ্যালো গুরু, আশুতোষ এসেছিল। সুকুমার যার সুপারি দিয়েছিল, টাকা দিয়ে গেছে। তো কেসটা তো জটিল হয়ে গেল। আচ্ছা গুরু। তার তৈরি ব্যবসায় যে খাবারগুলো তৈরি হতো তাতে মেশানো ভেজাল ঔষধে প্রতি বছর প্রায় হাজারো মানুষ মারা যেত তার অজানায়। আর ঠিক তার অজানায় তোমাকে আমি পাঠাই তার খুনটা করতে। বেশ কাজ করেছো। এবং তৃতীয় আর চতুর্থর কথা আসে, তাদেরকে তো তুমি চেনো। এক হচ্ছে বৃথি, আরেক ঋষি। তাদেরকে নিয়ে আর বেশি কিছু বললাম না, তাদের ব্যাপারে তো সবই তুমি জেনে গেছো। তারপর আসা যাক 5 নম্বর, পিসি বর্মন। প্রতি বছর প্রায় হাজারো মানুষের ডাটা লিক করে সে খুব আনন্দ পেত। আর ঠিক একইভাবে তুমি তাকে আনন্দের দেশে পাঠিয়ে দিয়েছো। বেশ বেশ।
তারপর ষষ্ঠ। পিউকে কেন মারলে তুমি? শেষ। বিনিময় রক্তিম, বিনিময় প্রথা সবচেয়ে বাজে প্রথা, আর টাকার বিনিময় তো সবচেয়ে বাজে বিনিময় রক্তিম। এরপর আসি সপ্তম খুন। ভেবেছিলাম তোমাকে দিয়ে আলাদাভাবেই করাবো, কিন্তু সেদিন পিসি বর্মন যাকে নিয়ে এসেছিল তোমাকে মারার জন্য, তাদের মধ্যেই তাদের সর্দার ছিল যাকে তোমার সপ্তম খুন হিসেবে আমি ধরেছিলাম। আর তুমি তো আগেই কাজ করে দিয়েছো। বেশ বেশ, এবার তোমায় বলি অষ্টম খুন। না, এটা তুমি করোনি, এটা তোমার আগেই করে ফেলেছে একজন, আশুতোষ। কে? আশুতোষ, যাকে তুমি তৃতীয়বার খুন করেছো। তবে গুরু আর দুজন? আর দুজন কেন? তুমি আর আমি? কেননা কাজ শেষ, আমি শেষ আর তুমি শেষ। আর আমি ভালো করে জানি তোমার পকেটের পেছনে একটা চাকু রয়েছে। আসো, আজ দুজনাই শেষ করি নিজেদেরকে, আর 10টা খুনের হিসাব নিয়ে। তাহলে কি আমাদের পুলিশ জীবন শেষ এখানে? শেষ না, হেড অফ দ্য ডিপার্টমেন্ট রক্তিম সান্যাল। আসলে আমাদের পুলিশি জীবন শেষ, তবে আনন্দের জীবন শুরু। কি বলতো, আমাদের সংবিধানে প্রত্যেক খুনি একটা বড় সাজা প্রাপ্তির লোক, আর তুমিও খুন করেছো, তোমাকেও সাজা করতে হবে, আর তোমাকে খুন করানোর জন্য আমাকেও পেতে হবে। তো ভেবো না কিছু, লোকের সমাজের কাছে যদি মরতে হয়, তার আগে না হয় আমরাই মরে যাই নিজেদের কাছে। আসো বন্ধু, আসো। এবার তো তোমার পালা। এতক্ষণ আপনারা দেখছিলেন রক্তিম ওয়েব সিরিজের তৃতীয় পর্ব, অন্তিম রক্তিম। রক্তিম ওয়েব সিরিজ এখানেই সমাপ্ত, কিন্তু রক্তিমের নাম এখানেই মুছে যাবে না। সঙ্গে থাকুন, পাশে থাকুন আমাদের চ্যানেল আমশক্ত প্রোডাকশনের সাথে। আরও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলকে ফলো করুন। নমস্কার, ধন্যবাদ।